সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। আমরা 6 মাস কেন 6 মিনিটও থাকবো না, আমাদের একটু পুনর্বাসন দিতে হবে, এটাই আমাদের বক্তব্য। দোকানের উপরে আমার সংসার, সব কিছু, ছেলের পড়াশোনা সবই খরচা দোকানের উপরে। না, এমনি পুনর্বাসন না করে এরকমভাবে তুলে দেওয়া তো ঠিক নয়। আগে একটা ব্যবস্থা করে দিই অন্য জায়গায় বসা, তারপরে ওটুক ঠিক আছে, তাই না? সব কিছু এখানে পাই, এই বাজারে ঢুকলে আমরা সব কিছু পাই, মানে যা চাইবো তাই পাই। সেই জন্য এই বাজারটা আমার তো মনে হচ্ছে একটু অসুবিধায় পড়বো আমরা, এটুকুই বলার। আমাদেরও তো কোথায় যাব বাজার করতে। কাজেই আমাদের এই জায়গাটার বিকল্প একটা ব্যবস্থা না করে যেন আমাদের উচ্ছেদ করা না হয়। আর যদি তা না হয় তাহলে আমাদের সময় দেওয়া হোক, আমরা নিজেরাই স্থানান্তরিত হয়ে যাব। এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রতিবাদ জানান যে 9 তারিখ যাতে বাজারটা ভাঙা না হয়। বাজার কমিটি যেরকম একটু সময় চাইছে এবং বিধায়ক সাহেবও যেরকম বলেছে একটু সময় দেবেন, আমাদের ব্যবস্থা করে দেবেন, সেই সময়টা যাতে আমরা পাই। কর্ণগর রেলবাজারে উচ্ছেদের আশঙ্কায় উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে 9 জুনের মধ্যে সকল দোকানদারদের সরে যাওয়ার নোটিশ জারি করা হয়েছে। তাই যতই দিন এগিয়ে আসছে ততই কর্ণগর রেলবাজারের ছোট বড় মাঝারি ব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতারাও এখন আতঙ্ক ও উত্তেজনার প্রহর গুনছেন। প্রায় 40 থেকে 42 বছরের পুরনো এই রেলবাজারে প্রায় 450 থেকে 500 ব্যবসায়ীর সংসার চলে, যার সঙ্গে জড়িয়ে রয়েছেন প্রায় কয়েক হাজার মানুষ। ইতিমধ্যে কর্ণগর রেলবাজার উচ্ছেদের বিরুদ্ধে বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিরোধিতায় পথে নেমেছে এপিডিআর সহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো। কর্ণগর রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দুলাল কৃষ্ণ দেবনাথ জানান, তারা দীর্ঘদিন ধরেই রেলের প্রশাসনিক কর্তাদের কাছে চিঠি দিয়ে লিজ নিয়ে এই জমিতে ব্যবসা করার আবেদন জানিয়েছিল। প্রথম দিকে তারা সেই প্রস্তাবে রাজি হলেও পরে তাদের সেই আবেদন খারিজ করে দেয় রেল কর্তৃপক্ষ। এরপর তারা আরও 6 মাস সময় চেয়ে নেন বিকল্প জায়গা খোঁজার জন্য। দুলালবাবু জানান, আমরা বিকল্প জায়গা পেলেই 6 মাসের মধ্যে রেলের এই জায়গা ছেড়ে দেব বলে জানিয়েছিলাম, কিন্তু তার আগেই আমাদের উঠে যাওয়ার নোটিশ ধরিয়ে দিয়েছে তারা। এ ব্যাপারে কর্ণগর সেন্ট্রাল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তপন রায় বলেন, হুগলি জেলায় ও কর্ণগরে আমাদের যতগুলো সংগঠন আছে তার মধ্যে রেলবাজারও রয়েছে। তাই এখানকার ব্যবসায়ীদের স্বার্থে আমরা বর্তমান নবনির্বাচিত বিধায়ককে জানিয়েছিলাম বিকল্প ব্যবস্থা বা জমি না পাওয়া পর্যন্ত অন্তত 6 মাস এই উচ্ছেদ যেন স্থগিত রাখা হয়, কিন্তু জানি না তারা আমাদের এই আবেদন কতটা রাখবেন। রেলবাজারের বিভিন্ন ছোট বড় মাঝারি ব্যবসায়ীরা যেমন জানিয়েছেন, আমাদের বিকল্প একটা ব্যবস্থা করে দিলে আমরা এখান থেকে চলে যাব, কিন্তু তার আগে এই উচ্ছেদের নোটিশ এখন আমাদের মাথার ওপর ছাদ চলে যাওয়ার মতো। ছেলেপুলে সংসার কিভাবে চলবে জানি না। ব্যবসায়ীদের মতোই ক্রেতারাও এখন আতঙ্কে, কারণ তারা জানিয়েছেন এই বাজারে জিনিসপত্র অনেকটাই কম দামে আমরা পাই। তাছাড়াও এই বাজারে আমাদের আসতে যেতেও অনেক সুবিধা হয়। এখন দূরে কোথাও যদি এই বাজার চলে যায় তাহলে আমাদেরও অসুবিধা হবে খুব। আর এদেরও একটা বিকল্প ব্যবস্থা করে তারপর সরকারের উচ্ছেদ করা উচিত ছিল। তবে ব্যবসায়ীদের কেউ কেউ চাইছেন রাত জেগে গণপ্রতিরোধ গড়ে তুলে সাময়িকভাবে কয়েক মাসের জন্য হলেও তারা এই উচ্ছেদ রুখবেন। এই জন্য তারা কর্ণগরের সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইছেন। এখন দেখার 9 তারিখ ব্যবসায়ীরা সংগঠিতভাবে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন। আমরা শুনে নেব ব্যবসায়ী সংগঠন থেকে সাধারণ ক্রেতাদের এ বিষয়ে বক্তব্য কি একটি বিজ্ঞাপন বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট।
এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কোন্নগর চলচ্চিত্রমের কাছে। এই দীর্ঘদিনের বাজার, এত বড় বাজার, এই লোকগুলো কোথায় যাব? যদি এর জন্য গভর্নমেন্ট কোনো পুনর্বাসন না দিয়ে আমাদের এই মুহূর্তে এখান থেকে সরিয়ে দেয়, তাহলে তো আমাদের ছেলেপুলে নিয়ে মোটামুটি সংসার চালানো একদমই করুণ হয়ে যাবে। কারণ আমরা তো চাকরি বাকরি করি না, পড়াশোনা করেছি, বাচ্চা কাচ্চা পড়াশোনা করছে, এটার উপরেই ভরসা করে আমরা আছি। কেউ ভাড়া থাকে, আমরাও ভাড়া থাকি, কিছু তো এই হয়নি, ব্যবসার পরিস্থিতি যা এরকম, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব ভালো আছি, ছিলাম। এখন কি হবে সেটা বলতে পারছি না, কোথায় যাব, কোথায় দাঁড়াবো। আর আমাদের প্রতি যদি এরকম করা হয়, ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে এখন কোথায় যাব সেটাই এখন চিন্তা করার বিষয়। এখন এই জন্যই আমার একটা কথা, আমাদেরকে তোলার আগে গভর্নমেন্ট যদি একটু কিছু চিন্তা করে তাহলে খুব ভালো হতো। কারণ এতগুলো লোক একসঙ্গে কোথায় যাব, এটা একমাত্র সরকারই পারে আমাদের কোনো ব্যবস্থা করতে। এই হচ্ছে ব্যাপার। আপনারা তো 6 মাসের জন্য সময় চেয়েছেন বিধায়কের কাছে নাকি? আমরা কোনো সময় 6 মাসের জন্য চাইনি, আমরা কোনো দিনের জন্যই সময় চাইনি। সময় বলতে কি, আমাদের একটা ব্যবস্থা করে দিলে, এখন একটু পাঠিয়ে দিলে আমরা এখনই সরে যাব। এখন যদি বলে তোরা এখানে না, তোরা ওখানে বস, আমরা এখনই চলে যাব। বিকল্পটা দিলে আমরা এখনই চলে যাব। আমরা 6 মাস কেন, 6 মিনিটও থাকবো না। আমাদের একটু পুনর্বাসন দিতে হবে, এটাই আমাদের বক্তব্য। এখানে মাছের ব্যবসা 42 বছর হ্যাঁ, কি বলবেন ছেলে দোকানের উপরে আমার সংসার, সব কিছু, ছেলের পড়াশোনা সবই খরচা দোকানের উপরে। এখন তো নোটিশ দিয়েছে উঠে যাওয়া, এখন উঠতে হবে, এখন আপনাদের দয়া বেঁচে আছি। আর বিধায়ক নাকি বলেছে যে 6 মাসের জন্য ইউনিয়ন আপনাদের হ্যাঁ, 6 মাস আমরা সময় চেয়েছি, সময় চেয়েছে, তো সেটা হলে কি সুবিধা হবে। অন্যত্র উঠে যাবেন তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই উঠবে। আপনাদের একটু ভাবা উচিত যে এদের তো প্রত্যেকেরই পরিবার আছে, এদের প্রত্যেকের পরিবারের অনেক বাচ্চারা আছে যাদের অনেক সমস্যায় পড়বে, পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে বা অন্যান্য সংক্রান্ত ব্যাপারে অনেক কিছু অসুবিধায় পড়বে। তো আপনার কাছে একান্তই অনুরোধ যে আপনি একটু ভাবনা চিন্তা করুন ব্যাপারটা নিয়ে, যে কী দিয়ে কী করা যায় যাতে আমাদেরও সুবিধা। আমাদেরও তো সত্যি কথাই লাইনে একদম স্টেশনের পাশে যে কোনো অসুবিধায় আমরা চট করে এখানে চলে আসতে পারি, যে একটা অটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ড আছে, কোনো অসুবিধাই হয় না আমাদের এখানে আসতে। যেখান থেকে আসি না কেন আমরা চট করে এখানে কমিউনিকেশনটা এতটাই ভালোভাবে পেয়ে যাই যে কোনো অসুবিধা হয় না। এবং চট করে ভারী জিনিস নিয়ে আমাদের অনেকটা হেঁটে গিয়ে যে যেতে হবে সেটাও নয়, একদম কাছ থেকেই আমরা অটো টোটো পেয়ে যাই, আমাদের মতো যাদের একটু কষ্ট হয় আর কি ভারী জিনিস বইতে। তো আর মোটামুটি সব কিছু এখানে পাই, এই বাজারে ঢুকলে আমরা সব কিছু পাই, মানে যা চাইবো তাই পাই। সেই জন্য এই বাজারটা আমার তো মনে হচ্ছে একটু অসুবিধায় পড়বো আমরা, এটুকুই বলার। যদি মনে হচ্ছে সাধারণ মানুষ, আমাদের মতো মানুষের সবারই একটা কোপ করবে। রেলের ব্যবস্থা না করে আমাদের মতো মানুষকে তুলে দেওয়াটা যুক্তিমতো ঠিক হচ্ছে না। সরকার বিবেচনা করে দেখুক, তারপরে বন্দোবস্ত করে আমরা চলে যাবো। আপনারা পুনর্বাসন চাইছেন তাই তো? নিয়ম যেটা, সেটা হচ্ছে সব মানুষ তার একটা পরিবার আছে, পরিবারে সবারই একটা চলবে কীভাবে। তবে দেখবো এত বছর ধরে এরা দোকানদারি করছে, এখন এদের যদি এখান থেকে তুলে দেওয়া হয় পুনর্বাসন ছাড়া, তারা তো এরা বিপদে পড়ে যাবে না। তাহলে আপনারা কি মানে আমাদেরও তো কোথায় যাব বাজার করতে। না, আমরা এই বাজারটা 1984 সালে এখানে স্থাপন করেছি। এটা একটা জলাভূমি ছিল, সেটাকে ভরাট করে আমরা এখানে 550 থেকে 600 পরিবার এখানে ব্যবসা শুরু করি। এইবার আমরা ওই সময় থেকে রেলের বিভিন্ন দপ্তরে আমরা চিঠি চাপাটি করেছি যে রেলের জায়গায় আমরা এখানে ব্যবসা করছি, প্রায় 500 থেকে 600 পরিবার। আমাদের এই জায়গাটা হয় ভাড়া নেওয়া হোক, নাহলে লিজ দেওয়া হোক। আমরা এই বলে রেলের সমস্ত দপ্তরে, এমনকি রেল মিনিস্টারকে, যখন যে রেল মিনিস্টার হয়েছে তার কাছে একটা করে চিঠি চাপাটি আমরা করেছি, তার প্রমাণস্বরূপ কাগজপত্র আমাদের কাছে আছে। রেল কোনো এক সময় আমাদেরকে বলেছিল আপনারা কোঅপারেটিভ করে আসেন, তখন আমরা আপনাদেরকে লিজ দেওয়ার ব্যবস্থা করব। আমরা কোঅপারেটিভ করে যখন এলাম তখন বললেন যে ওই সার্কুলারটা ক্যান্সেল হয়ে গেছে। আমরা সেই অবস্থাতে এখনও পর্যন্ত এখানে ব্যবসা করছি। কয়েকদিন আগে, দিন দরবারও আগে, এরকমভাবে কিছু নোটিশ আমাদের দোকানে দোকানে লাগিয়ে দিয়ে যায় যে আপনারা 9 তারিখের মধ্যে আপনারা রেলের জায়গা খালি করে দিন। এই মতো অবস্থায় আমরা এই সমস্ত দোকানদার আছে, তাতে আমার পরিবারের সদস্য সংখ্যা 2500-এর উপরে।
এতগুলো লোক আমরা উচ্ছেদ হলে বেকার হয়ে যাব। বর্তমানে চাকরি বাকরির যে অবস্থা, আমরা কেউ চাকরি পাবো না। কাজেই আমাদের এই জায়গাটার বিকল্প একটা ব্যবস্থা না করে যেন আমাদের উচ্ছেদ করা না হয়। আর যদি তা না হয় তাহলে আমাদের সময় দেওয়া হোক, আমরা নিজেরাই স্থানান্তরিত হয়ে যাব। প্রথমত কোন্নগর রেলবাজার ব্যবসায়ী সমিতি, আমাদের যে কোন্নগর সেন্ট্রাল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তার 26টা শাখা সংগঠন আছে। তার মধ্যে রেলবাজার ব্যবসায়ী সমিতি হচ্ছে একটা সংগঠন, এবং এই রেলবাজার ব্যবসায়ীতে মোটামুটি 500-র উপরে দোকানদার আছে যারা ব্যবসা করে খায়, দিন আনা দিন খাওয়া মানুষ। এরা খুব একটা বিরাট ব্যবসা করে না। আমরা আমাদের তরফ থেকে বিভিন্ন দপ্তরে এবং বিধায়ক সাহেবকে, রেলের দপ্তরে এবং ডিএম পুলিশ কমিশনারের বিভিন্ন জায়গায় আমরা চিঠি চাপাটি করেছি, যাতে এদের এইভাবে হঠাৎ করে উচ্ছেদ না করে দেওয়া হয়। এদের কিছুদিন সময় দেওয়া হোক, এরা হয়তো বিকল্প কোনো জায়গায় সরে যাবে। এবং বিকল্প জায়গা আমরা বিধায়ককেও বলেছি একটা বিকল্প জায়গা দেখার জন্যে। বিধায়ক সাহেবের সঙ্গে আমাদের কথা হয়, বিধায়ক সাহেব আমাদেরকে বলেছেন যে ম্যাক্সিমাম 6 মাস উনি একটা সময়ের ব্যবস্থা করে দিতে পারবেন, এবং সেই সময়ের মধ্যে আমাদের বিকল্প জায়গা থেকে সরে যেতে হবে, এবং উনিও সেটা দেখবেন বিকল্প জায়গা। সেই কথা আশ্বাস উনি আমাদের দিয়েছেন, এবং ওনার আশ্বাসের ওপরেই আমরা আসি। উনি আমাদের যা করবেন সেটাই হবে। আমরা ওনার ওপর ভরসা করে আসি, যাতে 9 তারিখে এখানে কোনো রকম ভাঙচুর না হয়, সময়টা যাতে ওরা পায় সেই ব্যবস্থা যদি উনি করে দেন তাহলে আমরা খুবই উপকৃত হব। এবং সেটাই আমরা সর্বস্তরের মানুষের কাছেও বলবো যে আপনারাও আমাদের এই আন্দোলনে এগিয়ে আসুন, এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রতিবাদ জানান যে 9 তারিখ যাতে বাজারটা ভাঙা না হয়। বাজার কমিটি যেরকম একটু সময় চাইছে, এবং বিধায়ক সাহেবও যেরকম বলেছে একটু সময় দেবেন, আমাদের ব্যবস্থা করে দেবেন, সেই সময়টা যাতে আমরা পাই এবং আমরা যাতে বাজারটা স্থানান্তরিত করার ব্যবস্থা করতে পারি, সেই ব্যবস্থা করলে আমরা উপকৃত হব। সৃজন, খবর বাংলা নিউজ।